বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি কথা বলেন ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর সঙ্গে। এ সময় তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন। 17 ফেব্রুয়ারি প্রকাশিত সাক্ষাৎকারে উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে পরীক্ষায় ফেলতে পারে এমন কিছু বিষয় নিয়ে কথা বলেন। ওমানের রাজধানী মাসকাটে অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের এক ফাঁকে 16 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়। সেখানে আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাদের। সাক্ষাতের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে। দ্য হিন্দু পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে তৌহিদ হোসেনকে প্রশ্ন করলে তিনি বলেন, ভারত 15 বছরের বেশি সময় ধরে সম্পর্কের একটি ধরনে অভ্যস্ত ছিল, যা হঠাৎ করেই ভেঙে পড়েছে। এখন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লেগেছে তাদের। মূলত সে কারণে সম্পর্কে অনেক বৈরী মনোভাব ও অস্বস্তি তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার ঘটনা নিয়ে তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ সরকার তাদের সুরক্ষা দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, কিন্তু 5 আগস্টের ঠিক পর ভারতীয় মিডিয়ায় এই বিষয়টি নিয়ে প্রায় ব্যাখ্যাতীত উন্মাদনা সৃষ্টি করা হয়, যার বেশিরভাগই মিথ্যার উপর ভিত্তি করে পরিকল্পিতভাবে করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রত্যর্পণের অনুরোধ জানানো হবে কিনা এ নিয়ে প্রশ্ন করা হয় উপদেষ্টাকে। এ সময় তিনি বলেন, আমাদের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি আছে এবং আমরা অনেক অভিযুক্তকে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের হাতে ইতোমধ্যে ফিরিয়ে দিয়েছি। তিনি মনে করেন ভারত চাইলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে। এরপর সীমান্তে নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 2024 সালে সীমান্তে অন্তত 24 জনকে গুলি করা হয়েছে, যাদের মধ্যে প্রায় অর্ধেক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। বিশ্বের আর কোথাও এমন ঘটনার কোনো নজির নেই। ভারতীয় পক্ষ থেকে বলা হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এমনটা ঘটছে। সীমান্তে বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারের সময়ে এমন ঘটনা ঘটে এসেছে যা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এটা এমন একটি বিষয় যা ভারত যদি চায় থামাতে পারে এবং এটা অবশ্যই তাদের বন্ধ করা উচিত। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।